বাবা যাই দিবি একটু কচি দেখে দে। কচি জিনিসটাই আলাদা। শোনা গো আমার না একটা জিনিস বুঝলাম না ভাই, এগুলো কি হচ্ছে? কারো মাথায় ডিম ফাটাচ্ছে, কারোকে রাস্তায় ফেলে গণ কল্যাণ কেলানি দিচ্ছে, এসব কি হচ্ছে ভাই? তো হে গাইস, দিস ইজ সেতু সরকার, ওয়েলকাম টু নিউ ভিডিও। অনেক মজাদার ভিডিও আছে, ঠিক আছে? লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো চলো শুরু করি, লেটস স্টার্ট। দেখি নেক্সট কি আছে। না না, এটা পাথর ছিল। মনে করো হেলমেট যদি না থাকতো তাহলে বেচারার কি অবস্থা হতো। আর আমার একটা প্রশ্ন তোমাদের কাছেও, যে হেলমেটটা কই পাইছে? আমি শিওর সৌরভ গাঙ্গুলির কাছ থেকে নিয়ে আসছে। জানি আমার কথা অনেকের ভালো লাগবে না, তো চলো দেখি নেক্সট। আস্তে 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 ভাই আস্তে। রে জামার বোতাম খুলে গেছে। ইস ইস, মানে এই ডিমগুলো কি হাঁসের নাকি মুরগির নাকি মোরগের নাকি বুঝতেছি না আমি। ও সরি, মোরগের তো আবার ডিম হয় না, সরি। ইস কি অবস্থা! আরে তোরা কাকে মারছিস? যদি এখন টিএমসি হতো তাহলে এ হতো বাংলার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। কি কাজটা করছিস তাকে? হ্যাঁ, এই যে ডিম দেখে মনে হচ্ছে পচা ডিম, ঠিক আছে? অনেক গন্ধ এখান থেকে টের পাচ্ছি আমি, আসলে সিরিয়াসলি। ইস রে, এভাবে কেউ মারে? হ্যাঁ, আর যে মারছিস ভালো করছিস। এই যে কি বলে, হেলমেটটা ধুয়ে আবার সৌরভ গাঙ্গুলি দিয়ে আসিস ভাই তোরা, নাহলে কিন্তু সৌরভ গাঙ্গুলি মাইন্ড করবে সিরিয়াসলি। তো দেখি নেক্সট কি মিম পাঠাইছো তোমরা, লেটস গো। পচা ডিম হজম করার পর জুতো খাওয়ার পর এই মুহূর্তে হাসপাতাল থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরোচ্ছেন। কাঁধে হাত দিয়ে এটা কি পড়েছে? হাসপাতালি ড্রেস পরে নাইটি নাকি? হাসপাতালে অ্যাডমিশন নাইনি। স্যান্ডিশার মতো লাগতেছে অনেকটা। ডাক্তার এখন সচেতন, ভুলভাল রিপোর্ট দিতে পারবেন না, বিপদে পড়ে যাবে। না এটা কি? এটা তো মনে হচ্ছে স্যান্ডি শাহ থেকে চুরি করছে। না না ঠিক আছে, হসপিটাল থেকে। নাইটি লাগতেছে আমার কাছে। তাই আবার স্বাভাবিক দেখো, আবার কালকে আবার স্লোগান না বের হয় যে না দেখো অমুক হাসপাতাল থেকে একটা নাইটি চুরি গেছে। আচ্ছা নাইটিটা দিয়ে আসতো, এখন আবার সবাই বলবে নাইটি চোর অভিষেক। এটা ঠিক হয় নাই। দেখি আমাদের মমতা আপু কি বলে, লেটস গো। গা বমি বমি করছে, হ্যাঁ মাথা ঘুরছে, কি বলে, প্রেসার ফ্ল্যাকচুয়েট করছে। আচ্ছা এই অবস্থায় ডাক্তাররা কিন্তু ছাড়তে চায়নি। আমার একটা প্রশ্ন, কখন মানুষের বমি বমি হয়, গা গোলাগুলি করে, মানে কখন? না আমার মনে হয় বাচ্চা কাচ্চা হবে নাকি? হ্যাঁ বাচ্চা কাচ্চা হবে, তাহলে হয়তো আমাদের মমতা বাবু মনে হয় তাহলে আমাদের মমতা বাবু মনে হয় নাতি নাতির মুখ দেখতে যাচ্ছে। বাহ বাহ বাহ, কে বাতে। আর আমি বুঝলাম না, পাথরের নুড়িটা তো ঠিক মতো লাগে নাই, আর দ্বিতীয়তে ডিম মারছে। আচ্ছা ডিম মারছে, তাই নিয়ে হসপিটালে যাওয়ার কি আছে ভাই? এটা কি উটের ডিম নাকি ডাইনোসরের ডিম? এমন কি ডিম ভাই? এটা কোন দেশ থেকে আবিষ্কার হয়েছে এই ডিম? না বুঝলাম না, দেখি কি বলে। কিন্তু তারা বাধ্য হয়েছে, তার কারণ তারা তাদের চাকরি খেয়ে নেবে বলেছে অথরিটি। তাহলে বুঝতে পারছেন, আমার সামনে ফোন করে সেট করছিল ডিসি। এত অমানবিক, আমার কোন দেশে আমরা আছি? একটা সরকার পরিবর্তন হয়নি, জোর করে লুটেরা সরকার। ও আচ্ছা, জোর করে লুটের সরকার। বাহ বাহ বাহ, ভালো কথা। তো এতদিন যে ছিলা, কত দুর্নীতি হয়েছে। এ চুরি করছো, ডাল চুরি করছো, গরু চুরি করছো, হাঁস চুরি করছো, ফাইল চুরি করছো, এসব মানুষ জনগণ তো সহ্য করছে, হ্যাঁ তাই না? তো এখন যখন নিজেদের একটু থ্রেট আসছে, ডিম ছোটাছুটি হচ্ছে, তখন এত কেন কষ্ট লাগে পিসি? আগে কই ছিল? আগে তো সময় থাকতে বোঝো নাই না। রূপকর্তে একটা কথা বলি, সময় চলে গেলে সাধন হয় না। তো চলো নেক্সট পার্ট দেখি। সাংবাদিক রোস্টার। ট্রিটমেন্ট করতে দিচ্ছে না। ভাই দেখো, সাংবাদিক নাকি রোস্টার, আসলেই সত্যি মানে কি খেতে হবে সেটাও বলে দিছে। হ্যাঁ না, আমি যেটা নিউজে শুনলাম যে আসলে ওনার কিছুই হয় নাই, খালি বুকের দিকটা একটা কি জানি একটা হয়েছে এখানে, ঠিক আছে? বুক চিনচিন করছে, হ্যাঁ মন তো মা কাছে চাই। শাইনি কই? শাইন লাগাও। আচ্ছা সবাই এখানে আছে, শাইনি কোথায়? শাইনির নাকি বয়ফ্রেন্ড না বাড়ি বুক করতো, একসময় দেখা করতো, এই শুনেছি। আমি জানি না ভাই, আমি মুখসুক্ষ মানুষ, এত কথা আমি কি করে বলবো বলো? তো শাইনির এখানে আসা উচিত ছিল কিন্তু, ঠিক আছে? ও সাংবাদিক ভাই জাস্ট মানে কি খেতে হবে এটাও বলে দিচ্ছে। সাংবাদিক নাকি উনি আসলে মেডিকেল ডক্টর আমি বুঝতেছি না। তো দেখি নেক্সট কি আছে। ছি 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 ছি, খুব বাজে। মানে আমি ওইটা হেলমেট পরা, জামার বোতাম খোলা, গায়ে ডিম
আমি আপনাদের মাধ্যমে বলবো ভালো করে যেন বাড়িতে গিয়ে সাবান মেখে চান করে। ডিম শুকিয়ে গেলে মারাত্মক একটা বদকচ গন্ধ বের হয়। তো সেইভাবে যেন ভালো করে স্নান টান করে নেয় বাড়িতে গিয়ে সাবান মেখে, ভালো সুগন্ধি সাবান মেখে। এটা সত্যিই খুব অন্যায় হয়েছে। আর যেভাবে আজকের দিনে ডিমের দাম, মানুষ ডিম ডিমের অনেক দাম। এইভাবে ডিমকেও মারে, খুব অন্যায় কাজ হয়েছে। আসলে ডিমের অনেক দাম। আগে ছিল 40 টাকা, এখন কিন্তু 50 টাকা ডিমের হালি হয়ে গেছে। আর এভাবে ডিম কেউ নষ্ট করে? আচ্ছা, পচা ডিম রাখতে পারতে। এই গরমে কিন্তু অনেক ডিম পচে যায়, সেগুলো ঘরে রেখে অনেক দিন ধরে জমান। অবশ্য তোমরা জানতা না যে ওই সময় অভিষেক হতে যাবে, ওই সময় এটা প্রিপেড ছিল না, কিন্তু বোঝা উচিত ছিল, আগে থেকে রেডি হওয়া উচিত ছিল, রাইট? তো দেখি আমাদের কল্যাণ বাবু আজকে কিন্তু কেলানি খাইছে। তো দেখি কল্যাণ বাবুর কি অবস্থা, চলো। এত মোটা কেন লোকটা? কি খায়? হাত চাগাচ্ছে কেন? ইস, দিছে রে। কি পড়ছে? আকাশ ভেঙে পড়ছে। আয় হায়, আকাশ ভেঙে পড়ছে রে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কল্যাণ বাবু কেলানি খেয়ে শুয়ে আছে রাস্তায়। এই রক্তটা কি পিছনে? আচ্ছা, পুলিশ এভাবে মানে শোনা পায়নি, যাই হোক, বন্দুকটা এভাবে রাখছে কেন? আচ্ছা রে, কি এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা আপেল পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, একটা সেদ্ধ ডিম, মাত্র 30 টাকা। সরি, এই কষ্টের মধ্যে আর কষ্ট কিসের? না ঠিক আছে, অবশ্যই কাকুকে আঘাত করছে, কাকু অনেক হার্ড হয়েছে। তো এই হার্ড জিনিস নিয়ে আসলে হাসাহাসি করা ঠিক না। ভগবান শ্রীকৃষ্ণ, তুমি দয়াশ্রীরা মাফ করে দিও আমাকে। সরি। না, আমি আসলে জানতাম না। তোমরা কিন্তু এগুলো আমাকে পাঠাও, আমি দেখতেছিলাম। নেক্সট করতে করতে এইটা আসলো। তো এখানে রাজু বাবুর ভয়েসটা দিয়ে দিছে। আর রাজু বাবুর কথা বলবো কি আর, উফ, থাক, যত কম বলি ততই ভালো। তো দেখি আসলে তিনি ওই সময় কি বলেছিল সেটা দেখি এখন, চলো। মাথা কাটার পর কান্নায় ভেঙে পড়লেন কেলানি। সচেতন হন। আজ আমায় মারতে হয়তো আপনি দূর থেকে দেখছেন, কালকে আপনার বাড়ি থেকে এই বিজেপি গুন্ডারা আপনার মেয়েকে যখন টেনে ধরবে, সেদিনকে আপনাদের পাশে কেউ থাকবে না। যতদিন তৃণমূল আছে, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছে, ততই আঘাত করবে কেন, প্রাণে বেঁচে থাকলেও লড়াই আমরা করে যাবো। পুলিশকে বলা যায়, তোমাকে শুভেন্দু অধিকারী মাইনে দেয় না, এই আইসি ইচ্ছে করে ও আচ্ছা, তাই না? তাহলে যে তোমাদের সময় অভয়ের সাথে যে অত্যাচার হইলো, তারপর আরো অনেক কথা হয়েছিল, দিব্যদাসের পর্যন্ত হত্যা করা হয়েছে, কই তোমরা তো তখন কিচ্ছু বলো নাই। তখন তোমরা কোথায় ছিলা? নাকি লুঙ্গির নিচে মুখ দিয়ে হাঁটতা? তখন এই সময় তোমাদের চোখে পড়ে নাই? আমার মনে হয় কি এটা পুরো একটা প্রি প্ল্যান। কিন্তু তোমার সাথে যেটা হয়েছে, তুমি কিছুদিন আগেও যে সমস্ত কাজ করেছো 4 তারিখের আগে, সেটা একটু সবাই দেখুক না। হোলি কি করে হোলি খেলো একটু দেখি, সবাই দেখো তোমরা। বাবা যাই দিবি একটু কচি দেখে, কচি জিনিসটাই আলাদা। একটু ভালো করে নজর দাও কোথায় রংটা লাগালো। চোখের দিকে একটু তাকাও। প্রথমে চোখ দিল কোথায়? এদিকে। তারপরে এখান থেকে ব্যাস সোজা নিচের দিকে রং মাখলো। মানে কি ভাই? হ্যাঁ, আবার এ হচ্ছে অন্যায়ের প্রতিবাদ করে। হ্যাঁ, আবার ইনি কি বললো একটু আগে? ঘরের মা বোন থেকে বের করে নিয়ে আসবে এই সরকার। আচ্ছা, তুমি এগুলো কি করলা? হ্যাঁ, ভিডিওটা পুরোটা দেখো আগে। দেখতে পাচ্ছি ওই যে নিচে সোজা ও কি দেখলে তো? আবার কোথায় মারলো রংটা? পরবর্তী নেক্সট যে মহিলা, তারা ওই একই জায়গায় মারলো ভাই। উফ ভাই, মানে কি বলবো আর। তো গাইস, সবশেষে একটাই কথা বলি, জাস্ট এটা মজার জন্য ভিডিওটা ছিল। আর আমি হচ্ছে ফার্স্ট টাইম মনে হয় এমন ভিডিও তৈরি করতেছি। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাও। আর সবাই ভালো থাকো, যে যেখানে থাকো। জানি অনেকের এই ভিডিওটা দেখে খারাপ লাগবে ভাই, মজা নাও, জাস্ট মজার কারণে আমি ভিডিওটা তৈরি করেছি। আর কোনো ইন্টেনশন আমার নেই আপাতত। তো গাইস, নতুন চ্যানেল, নতুন হলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দেওয়ার, কমেন্ট করে বলো কোথাও বলতেছো। তো নমস্কার, ইয়েস।